স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখল ব্রাজিল। এ নিয়ে আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চলছে সমর্থকদের উচ্ছ্বাস, এবং সেই খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সবুজ, যেমনটি আসলে বলছিলাম, ব্রাজিল তো মোটামুটি একটি বড় রকমের জয় দিয়ে কিন্তু গ্রুপ পর্ব শেষ করলো, এবং সেই সঙ্গে আরও একটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে ব্রাজিলের পোস্টার বয় নেইমার, তিনি কিন্তু ৭০ মিনিটের পরে মাঠেও নামলেন, এবং সেটি ঘিরে আসলে দর্শকদের উন্মাদনা কেমন ছিল এবং এই যে জয়, সেটিতে স্বস্তির নিঃশ্বাস বলেন বা যাই বলেন, সেখানে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন? আলিফ, যে কথাটা বলছিলেন আসলে নেইমার জুনিয়রের এই যে মাঠে ফেরা, ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছেন। ভিনিসিয়াসের গোলের পর দর্শকরা যতটা না উল্লাস করেছে, তার থেকে বেশি তারা উল্লাসটা তখন করেছে যখন নেইমার জুনিয়র মাঠে নেমেছেন। অর্থাৎ ভিনির গোল তাদেরকে আসলে যেভাবে আনন্দটা দিয়েছে, নেইমার জুনিয়রের মাঠে ফেরাটা তার থেকে বেশি আনন্দ দিয়েছে। এবং আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে কোন মুহূর্তটা সব থেকে বেশি আনন্দ দিয়েছে। অনেকে বলেছে ভিনিসিয়াসের গোলটা বেশি আনন্দ দিয়েছে, অনেকে বলেছে যে নেইমারের যে মাঠে ফেরা, ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যিনি আসলে প্রায় ৩ বছর থেকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন না, ৯৮০ দিন, এবং এরপরে তিনি যখন আসলে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে যখন মাঠে নামেন, সেটা ব্রাজিল ফ্যানদের জন্য নিশ্চয়ই একটা আবেগের মুহূর্ত। তবে এই ম্যাচে সব থেকে বড় যে আলোচনা, ভিনিসিয়াস জুনিয়র তিনি জোড়া গোল করেছেন। ভিনিসিয়াস এই বিশ্বকাপে টানা ৩ ম্যাচেই গোল করলেন, চতুর্থ গোল করলেন, এবং এই ভিনির হাত ধরেই, ভিনির পা ধরেই বলা যায় যে ভিনির পায়ের সেই গোলেই কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। সেই প্রথম ম্যাচেই ভিনির কারণেই ব্রাজিল রক্ষা পেয়েছিল মরক্কোর বিপক্ষে, দ্বিতীয় ম্যাচেও ৩টা গোল পেয়েছিল ব্রাজিল। সেই ৩ গোলেই কিন্তু ভিনির পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান ছিল, এবং এই ম্যাচেও আসলে ভিনিসিয়াস 2টা গোল পেলেন। অর্থাৎ ব্রাজিল এই মুহূর্তে স্বস্তিতে বলা যায়, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এটা অবশ্যই ব্রাজিলের জন্য একটা বড় স্বস্তির খবর। এবং ভিনিসিয়াস জুনিয়র ফর্মে রয়েছেন এবং নেইমার জুনিয়র মাঠে ফিরেছেন। অর্থাৎ ব্রাজিল ফ্যানরা নিঃসন্দেহে একটা শান্তির ঘুম আসলে দিতেই পারে, কারণ তারা সারা রাত জেগেই আসলে ছিলেন। ভোর 4টায় ম্যাচ ছিল, কিন্তু তারা আসলে রাতে ঘুমান নাই, সারা রাত জেগেই ছিলেন। আলিফ। সবুজ, আপনাকে ধন্যবাদ।